তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি। তোমাদের জন্য আজকে যে নতুন ভিডিও নিয়ে এসেছি, আজকের ভিডিওতে আমরা করব বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের পরবর্তী অঙ্কগুলো। আগের ভিডিওতে আমরা কিছুটা অঙ্ক করেছিলাম, যার আগের ভিডিওটা এখনও দেখোনি তার আগের ভিডিওটা একবার দেখে নিলে আজকের অঙ্কগুলো তোমরা ভালো মতন বুঝতে পারবে। কারণ আগের ভিডিওতে কিছু উপপাদ্যের যে প্রয়োগগুলো কিভাবে কাজে লাগছে সেগুলো শেখানো হয়েছিল। আজকের ভিডিওতে আমরা সেই উপপাদ্যের প্রয়োগগুলো সরাসরি ব্যবহার করব। তোমরা আগের ভিডিওটা একবার একটু দেখে নিয়ে আজকের ভিডিওটা শুরু করো, তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো ভিএসএ, তার এমসিকিউ এর প্রথম অঙ্কটা বলেছে, পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের একটা এবি হলো ব্যাস আর এবিসিডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ। কোন এডিসি এর মান যদি 120 ডিগ্রি হয় তাহলে কোন বিএসি এর মান কত জানতে চেয়েছে। তাহলে আমরা একটু ছবিটা এঁকে নেব বৃত্তের। এটা হলো আমাদের বৃত্ত। এই বৃত্তের এবি হলো একটা ব্যাস, এবি হলো একটা ব্যাস, ও হলো কেন্দ্র, তাহলে এবি হলো বৃত্তটার ব্যাস আর ও হলো বৃত্তের কেন্দ্র। সি হচ্ছে বৃত্তের উপরের একটা যে কোনো বিন্দু আর ডি হচ্ছে এই দিকে আর একটা বিন্দু। তাহলে এটা হলো সি, এটা হলো ডি। সি আর ডি যোগ করলাম আর এদিকে এডি যোগ করলাম আর এদিকে হচ্ছে সিবিটাকে যোগ করে দিলাম। তাহলে এই হলো একটা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এই চতুর্ভুজের কোণ এডিসি অর্থাৎ এই যে কোণের মানটা এটা হচ্ছে 120 ডিগ্রি। এটা আমাকে বলে দিয়েছে, বলেছে কোণ বিএসি এর মান কত। বিএসি মানে এ এর সাথে তাহলে সি বিন্দুটাকে যোগ করতে হবে। তাহলে এই কোণের মানটা আমার কাছে জানতে চেয়েছে। তাহলে এই কোণটা আমরা কিভাবে বের করব, ভালো করে একটু মন দিয়ে দেখো। যে আমরা বৃত্তের ক্ষেত্রে যে নিয়মগুলো জানি তার মধ্যে এটা একটা নিয়ম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হচ্ছে পরস্পর সম্পূরক। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো যদি সম্পূরক হয় তাহলে আমি বলতে পারবো যে এই যে কোণটা, এই কোণের সাথে এই কোণটা হলো পরস্পর সম্পূরক কোণ। তাহলে এই কোণ দুটো যদি পরস্পরের সম্পূরক কোণ হয় তাহলে নিশ্চয় আমরা বলতে পারবো যে কোণ এডিসি আর কোণ এবিসি এই বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, অর্থাৎ এই কোণ দুটোর যোগফল হচ্ছে কত, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে যেহেতু কোণ এডিসি এর মান আমাদের জানা আছে, তাহলে এডিসি এর মানটা আমরা বসিয়ে দিই। কোণ এডিসি এর মান আমাদের দেওয়া আছে 120 ডিগ্রি আর কোণ এবিসি এর মান আমরা জানি না, সেটা আমরা বের করব। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে কোণ এবিসি এর মান হলো 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 120 ডিগ্রি। তাহলে অতএব কোণ এবিসি এর মান হচ্ছে 180 থেকে 120 বাদ দিলে 60 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা যদি আমার 60 ডিগ্রি পাই তাহলে এখানে এই কোণটা পেতে গেলে আমাদের আর একটা জিনিস খেয়াল করে দেখো যে এবি হলো বৃত্তের ব্যাস, এই ব্যাসের উপর কোণ এসিবি হলো একটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই অর্ধবৃত্তস্থ কোণের মান কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। তাহলে কোণ এসিবি এর মান হচ্ছে 90 ডিগ্রি। কেন এই কোণের মান 90 ডিগ্রি? কারণ এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ। কারণ আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণের মান কত ডিগ্রি হয়, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে কি সমকোণ, তাই না? তাহলে এটা হচ্ছে আমরা উপপাদ্যতে শিখেছিলাম যে অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি, এই কোণটা পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাহলে এবিসি যে ত্রিভুজটা, সেই এবিসি ত্রিভুজের আমরা দুটো কোণ পেয়ে গেলাম। তাহলে তৃতীয় কোণটা বের করার জন্য আমরা কিভাবে বের করব, যে কোণ বিএসি এর মান কত হবে, তাহলে 180 ডিগ্রি থেকে যে কোণ দুটো আমরা জানি সেই কোণ দুটোকে যোগ করে বিয়োগ করে দিচ্ছি 180 ডিগ্রি থেকে। তাহলে 60 ডিগ্রি যোগ হচ্ছে 90 ডিগ্রি। কারণ এবিসি ত্রিভুজের একটা কোণ 60 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি। আমরা তৃতীয় কোণটা বের করছি, তৃতীয় কোণটা হচ্ছে বিএসি। তাহলে বিএসি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি যোগ 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কত, 150 ডিগ্রি, অর্থাৎ এটা হয়ে গেল কত, 30 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমাদের কাছে জানতে চেয়েছিল যে কোণ বিএসি এর মান কত,
এর মান হচ্ছে 30 ডিগ্রি। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তোমরা একবার খুব ভালো করে অঙ্কটা দেখে নাও। এই অঙ্কটা হচ্ছে আমাদের কমপ্লিট হলো। তাহলে এডিসি কোণের মান আমাকে 120 ডিগ্রি বলেছিল, আর বিএসি কোণের মানটা আমরা পেয়ে গেলাম কত, 30 ডিগ্রি। তাহলে এবারে আমরা করব এর পরবর্তী অঙ্ক। এর পরবর্তী অঙ্ক দেখো, বলেছে যে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস, এবিসিডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ। এবারে এবিসি কোণের মান দিয়েছে 65 ডিগ্রি, ডিএসি কোণের মান 40 ডিগ্রি, তাহলে বিসিডি কোণের মান কত? তাহলে এইটা যদি আমাদেরকে করতে হয় তাহলে আমরা কি করব, আবার একটা বৃত্ত এঁকে নিচ্ছি আমরা। তাহলে এই বৃত্তের ক্ষেত্রে আবার আমরা একটা ব্যাস নিয়ে নিলাম, এবি হলো বৃত্তের ব্যাস, এই ব্যাসের মাঝে হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, সেম একই রকমভাবে হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ নিচ্ছি আমরা এবিসিডি। তাহলে এটা হলো সি, এটা হলো ডি। আমাকে বলে দিয়েছে যে কোণ এবিসি এর মান হচ্ছে 65 ডিগ্রি, অর্থাৎ এই কোণের মানটা আমাকে বলে দিয়েছে কত, 65 ডিগ্রি। আর বলেছে কোণ ডিএসি এর মান 40 ডিগ্রি, তাহলে ডিএসি অর্থাৎ এ এর সাথে সি বিন্দুটাকে যোগ করতে হবে। এই কোণের মানটা বলে দিয়েছে কত, 40 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে দিয়েছে যে বিসিডি কোণের মান কত, অর্থাৎ এই সম্পূর্ণ কোণটা কত ডিগ্রি আমার কাছে জানতে চেয়েছে। তাহলে সম্পূর্ণ কোণটা আমরা বের করব খুব সহজেই, যে এবিসি কোণের সাথে এডিসি কোণটা হচ্ছে পরস্পর সম্পূরক কোণ, কারণ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি কি, যে কোণ এবিসি যোগ কোণ এডিসি এদের সমষ্টি হচ্ছে কত, 180 ডিগ্রি। ব্র্যাকেটে লিখে দেব কারণটা, যেহেতু এরা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। তাহলে এখান থেকে আমরা এবিসি কোণের মান তো জানি 65 ডিগ্রি, সেটা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা এডিসি কোণের মানটা পেয়ে যাচ্ছি কিভাবে, যে আমরা এডিসিকে বাঁ দিকে রাখলাম আর 65 ডিগ্রিতে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা 65 ডিগ্রিটাকে মাইনাস করি তাহলে আমরা পাবো কত, 115 ডিগ্রি। 180 থেকে 65 বাদ দিলে কত হচ্ছে, 115 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণের মানটা আমরা পেয়ে গেলাম কত, 115 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 115 ডিগ্রি হয়, তবে ভালো করে খেয়াল করে দেখো যে এডিসি ত্রিভুজের আবার একটা কোণ 40, একটা কোণ 115। তাহলে এই অংশটা আমরা বের করতে পারবো, কোণটা কতটা, এসিডির মান এই যে এইটুকুটা বের করতে পারবো। তাহলে এডিসি ত্রিভুজ এডিসি এর কি পাচ্ছি আমরা, এসিডি কোণের মানটা জানতে চাইছি, এসিডি, তাই না? এই যে এসিডি কোণটা, এই কোণটা আমরা জানতে চাইছি। তাহলে আবার এই এডিসি ত্রিভুজের দুটো কোণ তো জানা আছে, তাহলে তৃতীয় কোণ বের করতে গেলে আমরা কি করব, 180 থেকে যে দুটো কোণ আমরা জানি সেই দুটো কোণকে বিয়োগ করে দেব। তাহলে আমরা এসিডি কোণের মানটা কত পাচ্ছি, 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটের মধ্যে কত লিখব, 40 ডিগ্রি যোগ হচ্ছে 115 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 180 ডিগ্রি বিয়োগ 40 আর 115 যোগ করলে হচ্ছে কত, 155 ডিগ্রি। তাহলে 180 থেকে 155 বাদ দিলে কত হয়ে যাচ্ছে, 25 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের এসিডি কোণের মান। তাহলে এই কোণটা যদি 25 ডিগ্রি পেয়ে যায়, এই যে এই কোণটা, তাহলে এই যে বাকি যে এই অংশটা এসিবি, এই কোণটা তো অর্ধবৃত্তস্থ কোণ, তাই না? তাহলে কোণ এসিবি এটা হচ্ছে 90 ডিগ্রি। কেন? কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ তো অলওয়েজ 90 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণটা হচ্ছে আমাদের এবি ব্যাসের উপর অবস্থিত, এসিবি কোণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই পুরো কোণটা জানার জন্য এই নিচের অংশটা হচ্ছে 90 ডিগ্রি আর এই উপরের অংশটা হচ্ছে কত, 25 ডিগ্রি। তাহলে পুরো বিসিডি কোণের মান কত হবে তাহলে পুরো কোণ বিসিডি সমান হচ্ছে কোণ এসিবি যোগ হচ্ছে কোণ এসিডি। এই দুটো কোণকে যোগ করলে আমরা বিসিডি পাচ্ছি। তাহলে এসিবি হচ্ছে 90 ডিগ্রি আর এসিডি হচ্ছে 25 ডিগ্রি। তাহলে এই দুটো যোগ করলে পেয়ে গেলাম কত, 115 ডিগ্রি। তাহলে আমাদের বিসিডি কোণের যে মানটা জানতে চেয়েছিল
সেই কোণটা আমরা পেয়ে গেলাম কত, 115 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের অপশান সি, এটা হচ্ছে আমাদের অপশান সি। তাহলে এবারে আমাদের দুটো অঙ্ক কমপ্লিট হলো, এবারে করব আমরা 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কতে আমাদের যেটা বলে দেওয়া আছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি হচ্ছে বৃত্তের ব্যাস, এবিসিডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ, যার এবি এবং ডিসি এবারে হচ্ছে সমান্তরাল, আর কোণ বিএসি এর মান 25 ডিগ্রি হলে ডিএসি এর মান কত। তাহলে আমরা আবার একটা বৃত্ত নিয়ে নিয়েছি, এই বৃত্তের এবি হলো ব্যাস, ডিসি বাহুটা এমনভাবে আছে যেন এবি এর সাথে যেন সমান্তরাল হয়। তাহলে এবি এবং ডিসি হয়ে গেল পরস্পর সমান্তরাল। তাহলে এবিসিডি হলো আমাদের সেই বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি এর সাথে ডিসি হচ্ছে সমান্তরাল। আমাকে বলে দিয়েছে যে বিএসি কোণের মানটা 25 ডিগ্রি, মানে বিএসি অর্থাৎ এই যে কোণের মানটা, এই কোণের মানটা হচ্ছে 25 ডিগ্রি। আমার কাছে জানতে চেয়েছে যে ডিএসি কোণের মানটা কত, ডিএসি মানে হচ্ছে এই কোণের মানটা কত জানতে চেয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই কোণটা যদি 25 ডিগ্রি হয়, তাহলে এর একান্তর কোণ এটা হচ্ছে 25 ডিগ্রি হবে, তাই না? আর এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণের মান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে পুরো বিসিডি কোণের মানটা কত হবে সেটা আমরা বের করব। তাহলে আমরা একটু লিখে নিই যে কোণ বিএসি এর সাথে একান্তর কোণ এসিডি হচ্ছে সমান। কেন? তার কারণ হচ্ছে আমাদের তো বলে দিয়েছে যে এবি আর ডিসি হচ্ছে সমান্তরাল, আর এখানে এসি হচ্ছে ভেদক। তাহলে এই কোণ দুটো হচ্ছে পরস্পর সমান। বিএসি কোণের মান যদি 25 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই এসিডি কোণের মানটা কত হবে, 25 ডিগ্রি হবে। তাহলে এই কোণের মানটা যদি 25 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মানটাও 25 ডিগ্রি হবে। তাহলে একটা অংশ পেলাম আমরা। এবারে আমরা এসিবি কোণের মানটা জানতে চাইছি। তাহলে কোণ এসিবি হচ্ছে 90 ডিগ্রি। তার কারণ হচ্ছে এটা কি, অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এবি ব্যাসের উপর অবস্থিত, তাই না, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হলে এই কোণের মান তো অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে এসিবি কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে তুমি এখানে বলো আমাকে যে এই পুরো বিসিডি কোণের মানটা কত হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে পুরো যে বিসিডি কোণটা, সেই বিসিডি কোণ হবে কত, কোণ এসিবি যোগ হচ্ছে কোণ এসিডি, এই দুটো কোণকে যোগ করলেই আমরা বিসিডি পাবো, তাই না? তাহলে এই কোণ দুটো কত কত, 90 ডিগ্রি যোগ 25 ডিগ্রি, অর্থাৎ এই কোণ দুটোর যোগফল হচ্ছে 115 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 115 ডিগ্রি হয়, তাহলে এই কোণের সাথে এই সম্পূর্ণ কোণটা কত, এরা হচ্ছে পরস্পর সম্পূরক কোণ। তার কারণ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এই বিসিডি কোণের সাথে বিএডি কোণটা হচ্ছে বিপরীত কোণ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে কোণ বিএডি প্লাস হচ্ছে কোণ বিসিডি, এই দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি, কারণ এরা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দিকের কোণ। তাহলে এখান থেকে আমাদের কোণ বিএডি এর মানটা বের করে নেব, কারণ বিসিডি কোণের মান আমরা জানি কত, 115 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে কোণ বিএডি এর মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি। তাহলে অতএব কোণ বিএডি সমান 180 ডিগ্রি থেকে 115 ডিগ্রি বাদ দিলে কত হবে, 65 ডিগ্রি। তাহলে এই সম্পূর্ণ যে কোণটা, এই সম্পূর্ণ কোণের মানটা হচ্ছে 65 ডিগ্রি। তাহলে এই গোটা বিএডি কোণের মান যদি 65 ডিগ্রি হয়, তার মধ্যে এই বিএসি কোণের মানটা 25 ডিগ্রি হয়, তাহলে বাকি সিএডি কোণের মানটা বা ডিএসি কোণের মানটা কত হবে। তাহলে অতএব কোণ ডিএসি এটা কত হবে, পুরো কোণ বিএডি তার থেকে কোণ বিএসি মাইনাস, তাই না? ডিএসি কোণটা কত হবে,
ডিএসি কোণ হচ্ছে এই উপরেরটা। এটা পেতে গেলে সম্পূর্ণ বিএডি কোণ থেকে বিএসি কোণটা মাইনাস করে দেব, বিএডি থেকে বিএসি মাইনাস। বিএডি কোণের মান কত? 65 ডিগ্রি। আর বিএসি কোণের মান কত? 25 ডিগ্রি। তাহলে এটা বিয়োগ করলে কত ডিগ্রি পাচ্ছি আমি? 40 ডিগ্রি। অর্থাৎ আমাকে যে ডিএসি কোণের মানটা জানতে চেয়েছে, সেই ডিএসি কোণের মান হচ্ছে কত? 40 ডিগ্রি। অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা 3টে এমসিকিউ করলাম। এর পরের যে এমসিকিউ আছে 4 নম্বর, সেটা একবার মন দিয়ে দেখো। চার নম্বর এমসিকিউয়ে পাশের চিত্রে এবিসিডি হলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বিএ বাহুকে যদি এফ পর্যন্ত বর্ধিত করা হয়, তাহলে বলছে যে এখানে এই আর সিডি হচ্ছে পরস্পর সমান্তরাল। কোণ এবিসি এর মান হচ্ছে 92 ডিগ্রি, কোণ এফএ ই হচ্ছে 20 ডিগ্রি। তাহলে কোণ আমাকে বিসিডি এর মান কত জানতে চেয়েছে। তাহলে আমরা এখান থেকে আবার একটা বৃত্ত এঁকে নিই। এই বৃত্তের তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজটা এঁকে নিচ্ছি আমরা। তাহলে নাম দিয়ে দিচ্ছি, এটা হলো আমাদের এ, বি, সি, ডি। এবিসিডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের বি এ বাহুকে এফ পর্যন্ত বাড়ানো হয়েছে। আর এ ই হচ্ছে একটা লাইন যেটা সিডির সাথে সমান্তরাল। আর এখানে আমাদের বলে দিয়েছে এই যে ছোট্ট কোণটা, এই কোণটা হচ্ছে 20 ডিগ্রি। আর আমাকে বলেছে যে এখানকার এই কোণটা হচ্ছে 92 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি একবার ভালো করে মন দিয়ে দেখে নাও। যদি বিএডি কোণের মানটা 92 হয়, তাহলে এখান থেকে আমরা এই কোণটা পেয়ে যাব। তাহলে এডিসি কোণের মানটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস এবিসি। কারণ এবিসি কোণ আর এডিসি কোণ এরা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ যদি হয়, তাহলে এদের যোগফল 180 ডিগ্রি, কারণ এরা পরস্পর সম্পূরক কোণ। তার মধ্যে একটা কোণ জানা আছে, অপর কোণটা কিভাবে বের করব? 180 থেকে বিয়োগ করে দেব। তাহলে আমাদের এডিসি কোণটা জানতে চাইছি, তাহলে 180 থেকে এবিসিকে মাইনাস করে দিলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে 180 ডিগ্রি মাইনাস 92 ডিগ্রি। তাহলে 180 থেকে 92 বাদ দিলে কত হচ্ছে? 88 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম কত? 88 ডিগ্রি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যে এই কোণটা যদি 88 ডিগ্রি হয়, তাহলে এখানকার ডিএই কোণ, ডিএই এই কোণটা হচ্ছে কার সাথে একান্তর কোণ? একান্তর কোণ এডিসির সাথে সমান, তাই না? তার কারণ হচ্ছে এই যে এই লাইনটা আর এই লাইনটা হচ্ছে পরস্পর সমান্তরাল। তাহলে এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে কি? একান্তর কোণ। তাহলে ডিএই এই কোণের মানটা হচ্ছে একান্তর কোণ এডিসির সাথে সমান। আর এডিসি কোণের মানটা এখনই বের করলাম কত? 88 ডিগ্রি। তাহলে এই বাইরের যে কোণটা পেলাম আমরা, এটা হচ্ছে 88 ডিগ্রি। তাহলে ওটা যদি 88 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারছি যে কোণ ডিএএফ, কোণ ডিএএফ এই কোণের মানটা কত ডিগ্রি হবে? তাহলে ডিএএফ এই কোণের মান হবে হচ্ছে 88 ডিগ্রি যোগ হচ্ছে 20 ডিগ্রি। তার কারণ এই অংশটা হচ্ছে 88 ডিগ্রি আর এই ছোট্ট অংশটা হচ্ছে 20 ডিগ্রি। তাহলে ডিএএফ এই সম্পূর্ণ কোণের মানটা হয়ে গেল কত? 108 ডিগ্রি। তাহলে আমার কাছে জানতে চেয়েছে বিসিডি কোণের মান কত, অর্থাৎ এই কোণটা জানতে চেয়েছে। তাহলে এখানে আমরা আরও একটা নিয়ম জানবো। সেই নিয়মটা হচ্ছে এইরকম, যে কোনো একটা বৃত্তের একটা ভেতরে যদি বৃত্তস্থ চতুর্ভুজ থাকে, তাহলে সেই বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটা বাহুকে যদি বাইরে বের করা হয়, তাহলে সেই বাইরের দিকের যে বহিস্থ কোণেরটা পাওয়া যায়, এই বহিস্থ কোণের মানটা বিপরীত দিকে যে অন্তস্থ কোণ আছে, এই বিপরীত অন্তস্থ কোণের সাথে সমান হয়। অর্থাৎ এই কোণের মানটা যদি এক্স ডিগ্রি হয়, তাহলে এই কোণের মানটাও কত ডিগ্রি হবে? এক্স ডিগ্রি হবে। আমাদের এখানে যে ছবিটা দেওয়া আছে, আমাদের এখানে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা হচ্ছে এরকম দেওয়া আছে।
যে এটা হলো আমাদের একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের নামটা এরকম দেওয়া আছে যে এ বি সি ডি, আর এই বিন্দুটা হচ্ছে এফ। আমরা এ ইটা আঁকলাম না, তাহলে ডি এ এফ এই সম্পূর্ণ কোণটা আমরা পেয়ে গেলাম কত, 108 ডিগ্রি। তাহলে এই সম্পূর্ণ কোণটা হচ্ছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বি এ বাহুকে বাইরে বেরানোর ফলে এই যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছে ডি এ এফ, এটা হচ্ছে 108 ডিগ্রি। তাহলে এই বাইরের দিকের বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ এই কোণটার সাথে সমান হবে, অর্থাৎ এই কোণটা 108 ডিগ্রি হলে এই কোণটাও কত ডিগ্রি হবে, 108 ডিগ্রি হবে। অর্থাৎ যে কোণ বিসিডি এই কোণের মানটা হচ্ছে পরস্পর ডিএএফ এর সাথে সমান। তাহলে ডিএএফ কোণ যদি 108 ডিগ্রি হয় তাহলে বিসিডি কোণের মান কত হবে, 108 ডিগ্রি হবে। তাহলে আমাদেরকে লিখতে পারবো আমরা যে কোণ ডিএএফ এর সাথে হচ্ছে কোণ বিসিডি সমান। তার কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটি বিপরীত অন্তস্থ কোণের সাথে সমান। তাহলে ডিএএফ হচ্ছে বহিস্থ কোণ আর বিসিডি হচ্ছে ডিএএফ কোণের বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এরা দুজন পরস্পর সমান হবে। ডিএফ কোণের মান যদি 108 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারবো যে বিসিডি কোণের মানটাও 108 ডিগ্রি হবে। তাহলে এই বিসিডি কোণের মানটাই আমার কাছে জানতে চেয়েছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপরে করব আমরা 5 নম্বর অঙ্ক। তাহলে 5 নম্বর অঙ্কে দেখো কি বলেছে, বলেছে পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে, অপর বৃত্তকে ই এবং এফ বিন্দুতে ছেদ করেছে। কোণ ডিএবি এই কোণের মান যদি 75 ডিগ্রি হয় তাহলে কোণ ডিইএফ এর মান কত, এই মানটা আমাকে জানতে চেয়েছে। তাহলে দুটো বৃত্ত পরস্পরকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বিন্দুটা আমি ধরে নিলাম ডি আর এই বিন্দুটা হচ্ছে সি। তাহলে ডি বিন্দুগামী রেখা এই বৃত্তকে এ বিন্দুতে আর এই বৃত্তকে ই বিন্দুতে ছেদ করেছে, আর সি বিন্দুগামী একটা রেখা এই বৃত্তকে হচ্ছে বি বিন্দুতে আর এই বৃত্তকে হচ্ছে এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বিটা আমরা যোগ করে দিলাম, এখানে ইএফটা হচ্ছে আমরা যোগ করে দিলাম। এবার আমাদেরকে বের করতে হবে যে কোণ ডিইএফ এর মান কত, অর্থাৎ এই কোণের মানটা জানতে চেয়েছে, আমাকে বলে দিয়েছে এই কোণের মানটা হচ্ছে কত, 75 ডিগ্রি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এটা করার জন্য একটা অঙ্কন করব, সেই অঙ্কনটা হচ্ছে এরকম, সি আর ডি বিন্দুটাকে যোগ করে দিলাম। সি আর ডি বিন্দুটাকে যখনই যোগ করলাম তখন আমরা বাঁ দিকের যে বৃত্তটা সেই বৃত্তটা এরকম পেলাম যে এই বৃত্তের হচ্ছে এ বি সি ডি, বিএডি কোণের মানটা হচ্ছে 75 ডিগ্রি। আর এখানে যে এই বাইরের দিকে যে ডিসিএফ কোণটা, অর্থাৎ এই যে ছবিতে দেখো এই যে অংশটা, এই কোণের মানটা আমরা পেয়ে যাব কত, 75 ডিগ্রি। তার কারণ এখনই যে নিয়মটা বললাম, কোনো একটা বৃত্তের একটি বাহুকে বাইরে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা বিপরীত অন্তস্থ কোণের সাথে সমান। তাহলে এখানে এবিসিডি চতুর্ভুজের বিসি বাহুকে এফ পর্যন্ত বাড়ানো আছে, তাহলে এই বাইরের দিকের এই যে বহিস্থ কোণটা অর্থাৎ ডিসিএফ কোণটা বিপরীত দিকের যে অন্তস্থ কোণ বিএডির সাথে সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে কোণ ডিসিএফ এর মান হচ্ছে কত, কোণ ডিসিএফ এর মান হচ্ছে কোণ বিএডির সাথে সমান। বিএডি কোণ 75 ডিগ্রি, তার কারণ ডিসিএফ মান, বিএডি কোণের মান 75 ডিগ্রি আমাদের বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা ডিসিএফ কোণের মানটা পেয়ে গেলাম। এর কারণটা হচ্ছে, মনে রাখবে ভালো করে, যে কোনো চতুর্ভুজের একটি বাহুকে বাইরে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটি বিপরীত অন্তস্থ কোণের সাথে সমান। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ
আর এই কোণটা হচ্ছে আমাদের বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এই কোণ দুটো সমান হলো, সেই জন্য ডিসিএফ কোণের মানটা আমরা পেয়ে গেলাম কত, 75 ডিগ্রি। এবার ডান দিকের যে বৃত্তটা সেখানে চলে আসে। তাহলে ডান দিকের বৃত্তটার ক্ষেত্রে এই কোণটার সাথে এই কোণটা পরস্পর কি বিপরীত কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এই কোণের মান যদি আমাদের 75 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা আমরা কিভাবে পেয়ে যাব, কোণ ডিইএফ আর কোণ হচ্ছে ডিসিএফ, এই দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি হবে। কোণ ডিইএফ এর মান আমাদের জানা নেই, এটা থাকলো। কোণ ডিসিএফ এর মানটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এখান থেকে হচ্ছে আমরা কোণ ডিইএফ এর মান হচ্ছে পেয়ে যাচ্ছি কত, 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান সমান হচ্ছে কত, 105 ডিগ্রি। অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা হয়ে গেল কত আমাদের, 105 ডিগ্রি। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা 5টা এমসিকিউ কমপ্লিট করলাম। এবারে করব সত্য মিথ্যা। দেখো সত্য মিথ্যাগুলো কি বলেছে। সত্য মিথ্যাতে বলেছে যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর পূরক। আমরা যে উপপাদ্য শিখেছিলাম সেখানে শিখেছি যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এখানে বলেছে পূরক, তার মানে এটা কি হবে, মিথ্যা। তারপর একটা, একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। এটাই তো বারবার করে আমরা ব্যবহার করলাম এই শর্ট কোশ্চেনগুলোতে। তাহলে এটা কি হবে, সত্য। এটা কি হবে, সত্য। বলেছে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে, মানে একটা চতুর্ভুজ যার বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে সেই চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কেমন হবে, এই যে এরকম একটা বৃত্ত, এই বৃত্তের ভেতরে যদি একটা চতুর্ভুজ থাকে তাহলে বিপরীত কোণগুলো সম্পূরক হবে। তার মানে যে কোনো একটা চতুর্ভুজের বিপরীত কোণগুলো যদি সম্পূরক হয়, নিশ্চয়ই সেই চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু বৃত্তের উপরে থাকবে, তবেই এইটা সম্ভব, তাছাড়া এটা সম্ভব না। তাহলে 4টা বিন্দু যদি বৃত্তের উপরে থাকে তখন সেই বিন্দুগুলোকে বলা হয় সমবৃত্তস্থ। তাহলে একটি চতুর্ভুজের বিপরীত কোণগুলি যদি পরস্পর সম্পূরক হয় তবে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কি হবে, সমবৃত্তস্থ। একটি বৃত্তস্থ সামান্তরিক হচ্ছে আয়তাকার চিত্র। তার কারণ হচ্ছে এটা একটা প্রয়োগ আছে, যে প্রয়োগটা তোমরা ভালো করে একবার দেখে নিবে, যে কোনো বৃত্তের মধ্যে যদি সামান্তরিক আঁকা যায় তাহলে সেই সামান্তরিকটা কি হয়, আয়তক্ষেত্র হয়। এটা একটা প্রয়োগ আছে, যে প্রয়োগটা হচ্ছে উদাহরণে করে দেওয়া আছে, তোমরা একটু বই থেকে দেখে নিও। তারপরে বলেছে একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি। বর্গাকার চিত্র মানে কি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে বিপরীত কোণগুলো তো 90 যোগ করলে 180 ডিগ্রি হয়। তার মানে বর্গাকার চিত্র যেটা, তার বিপরীত কোণগুলি সম্পূরক, আর বিপরীত কোণগুলি সম্পূরক মানে সেই বৃত্তের যে 4টা বিন্দু, সেই বিন্দুগুলো বৃত্তের উপরে থাকবে, তাহলে বিন্দুগুলিকে কি বলা হয় তখন, সমবৃত্তস্থ। তাহলে এই হচ্ছে এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ। তাহলে আজকের ভিডিওতে আমরা এতটুকুই অঙ্ক করলাম। এর পরের ভিডিওতে বাকি যেটুকু অঙ্ক দেওয়া আছে বইয়ে, সেই অঙ্কগুলো আমরা সমাধান করে শেষ করব। তোমরা আজকের ভিডিওটা মন দিয়ে দেখো, এবং যারা আগের ভিডিওটা দেখোনি সেই ভিডিওটাও দেখো, তবে আজকের ভিডিওটা ভালো করে বুঝতে পারবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, খুব শীঘ্রই এর পরের ভিডিও নিয়ে আসছি।